এভরিওয়ান, টিচ এভরিথিং ফ্রেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে গোল্ড অ্যানালাইসিস। গোল্ড উইকলি, ডেলি, 4 আওয়ার এবং 1 আওয়ারে অ্যানালাইসিস করে দেখাবো বর্তমানে কোন পজিশনে আছে এবং এটি ভবিষ্যতে কোথায় যেতে পারে, কীরকম প্রাইস অ্যাকশন ক্রিয়েট করতে পারে, এই সম্পর্কে আজকের ভিডিও। সো সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন, এমনকি আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিও যদি আপনাদের কোনো হেল্পফুল হয়। তো আমরা যদি গোল্ডকে যদি দেখি উইকলি টাইম ফ্রেমে, মার্কেটে উইকলি টাইম ফ্রেমে গোল্ডকে আমরা যদি দেখি, মার্কেট উইকলি টাইম ফ্রেমে গোল্ডের একটা মেজর সাপোর্ট জোন, যেটা হচ্ছে যে $4419 থেকে $4324 পর্যন্ত। এটা হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমের মেজর সাপোর্ট জোন। মার্কেট যখনই মার্কেট নিচে উপর থেকে নিচে আসছে তখন মার্কেট সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে প্রায় এখান থেকে $5091 পর্যন্ত মার্কেটে আমরা পাম্প দেখতে পেলাম। তারপরে মার্কেটে এখানে আরেকটা উইকলি টাইম ফ্রেমের একটা সাপোর্ট জোন আছে, যেটা নিয়ার অ্যাবাউট মার্কেটের ক্ষেত্রে $4554 থেকে $4518 পর্যন্ত। কিন্তু আমরা মার্কেটে এখান থেকে কোনো মুভমেন্টটা দেখতে পাই নাই। এখন মার্কেটে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে যাই, তাহলে ডেইলি টাইম ফ্রেমে গেলে আমি দেখতে পারি ডেইলি টাইম ফ্রেমে বেস্ট সাপোর্ট জোন ওই সেম ওইটাই। তো মার্কেট এখান থেকে আইসা উইকলি টাইম ফ্রেম এবং ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে মার্কেট তার হাই ক্রিয়েট করতেছে। মার্কেটে আমরা বলি যতক্ষণ পর্যন্ত মার্কেট $4344 উপরে থেকে $4300 উপরে আছে ততক্ষণ পর্যন্ত মার্কেট বুলিশ। আর যদি কোনোভাবে $4300 ব্রেক করতো তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা বেয়ারিশ থাকতাম। এখন কিন্তু আমরা বুলিশ, তখন থেকে আমরা বুলিশ। এখন গোল্ডের ক্ষেত্রে হাইলি সম্ভাবনা এখানে কি হতে পারে, মার্কেট সাপোর্ট জোন থেকে মার্কেট আমরা একটা পাম্প দেখতে পারি। এখন মার্কেটের ক্ষেত্রে আমরা আবার একটা হাই দেখার সম্ভাবনা আছে। আসলে এগুলো দীর্ঘদিন টেকনিক্যাল অ্যানালাইসিস করার থেকে আজকে আমরা এগুলো বলতে পারি, কিন্তু মার্কেটের মধ্যে 100% কনফার্মেশন বলে কোনো কিছুই নাই। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি। সো যারা ইনভেস্টমেন্ট এমনকি ট্রেড করতে আমার লজিক দিয়ে চাচ্ছেন, তারা অবশ্যই মার্কেট থেকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করে করবেন। আমরা দীর্ঘদিন মার্কেটে থাকার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি। সো মার্কেটের ক্ষেত্রে আমরা এখান থেকে ভালো একটা বাইং অপরচুনিটি দেখতে পেলাম। এখন মার্কেটের ক্ষেত্রে মার্কেটে যে লিকুইডিটি জোন আছে এটা প্রায় $5604 দিকে আছে। এখন মার্কেট হাইলি সম্ভাবনা মার্কেট তার লিকুইডিটি গ্র্যাব করার জন্য মার্কেট ওখানে যেতে পারে, এটা সম্ভাবনা আছে। কারণ মার্কেট যেহেতু ডেলি এবং উইকলি টাইম ফ্রেমের বেস্ট সাপোর্ট জোনকে ব্রেক করে নেয়, সো এখান থেকে বায়াররা আবার অ্যাক্টিভ হচ্ছে, বড় বড় ইনস্টিটিউট কোম্পানি মার্কেটে অ্যাক্টিভ হচ্ছে। তো মার্কেট এখান থেকে বাইং করে উঠিয়ে দিয়েছে। এখন আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি, 4 আওয়ারে আসলে আর একটু কনফার্মেশন পাবেন। 4 আওয়ার টাইম ফ্রেমে আসলে আমরা এখানে দেখতে পাই মার্কেটের বেস্ট সাপোর্ট জোন, যেখানে মধ্যে রেজিস্ট্যান্স জোন ছিল, মার্কেট এখানে কনসোলিডেশন করে এটা ব্রেক করার পরে মার্কেটে আমরা প্রায় ভালো পরিমাণে একটা বাইং অপরচুনিটি দেখেছি। যেমন প্রায় এখান থেকে আপনার 2800 পিপের পরিমাণে আমরা এখানের মধ্যে বাইং দেখেছি। এখন মার্কেটের ক্ষেত্রে 4 আওয়ারে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, যেটা হচ্ছে 4 আওয়ারের মোটামুটি মেজর রেজিস্ট্যান্স জোন। মার্কেট এখান থেকে কোনোভাবে যদি এই লেভেলটা ব্রেক করতে পারে, তাহলে আমরা গোল্ডের শেষ গন্তব্যস্থল আমরা অল টাইম হাই দেখতে পারবো। এটা কিন্তু ভালো লেভেলের একটা রেজিস্ট্যান্স জোন। মার্কেট রেজিস্ট্যান্স থেকে হালকা পাতলা একটা রিজেকশন খাচ্ছে। সো যারাই লং করার অপরচুনিটি রাখেন তারা এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হতে দিন। ব্রেকআউট হওয়া ছাড়া কোনো ট্রেড করবেন না, কারণ এখানে মেজর একটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট বারবার সেলিং প্রেসার দিয়েছে। সো এখান থেকে সেলিং আসারও সম্ভাবনা থাকতে পারে। সো এই লেভেলটা যদি কোনোভাবে মার্কেট ব্রেক করে, তাহলে আমরা মার্কেটের ক্ষেত্রে ভালো একটা অপরচুনিটি ও আপ ট্রেন্ডে দেখতে পারি। মেজর লিকুইডিটি পর্যন্ত মার্কেট এখান পর্যন্ত যাওয়ার একটা হাইলি চান্স আছে। এখানেও একটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স জোন আছে 4 আওয়ার টাইম ফ্রেমে, কিন্তু এটা ব্রেক হয়ে যাবে যদি আপনার এই রেজিস্ট্যান্সটা ভালোভাবে ব্রেক করতে পারে, তখন সবগুলা বায়ারের নিয়ন্ত্রণে চলে যাবে। তখন মার্কেটের ক্ষেত্রে ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। সো এখানে মার্কেটে যে 5199
একান্নশো ডলার বরাবর যদি মার্কেট কোনো 4 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার বড় আওয়ার টাইম ফ্রেমে মার্কেট একটা বুলিশ টাইপের ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, তাহলে মার্কেটের ক্ষেত্রে আপনারা বড় একটা মুভমেন্ট মার্কেট 5260 ডলার পর্যন্ত দেখতে পারবেন। তারপর এই লেভেল ব্রেক করলে মার্কেট অল টাইম হাই পর্যন্ত দেখতে পারবেন। গোল্ড কিন্তু ফুললি বুলিশ, সো এখানে কেউ আপাতত শর্ট করার চিন্তা ভাবনা করবেন না, কারণ এখানের মধ্যে ফুললি বুলিশ অবস্থা আপনি কিভাবে শর্ট করবেন। এখন এই রেজিস্ট্যান্স থেকে দেখেন মার্কেট এখানে কতক্ষণ কনসলিডেশন করে। মার্কেট যদি এটা কনসলিডেশন ভালোভাবে করে ব্রেক করে, তাহলে আমরা উপরের দিকে ভালো একটা টার্গেট অনুযায়ী দেখতে পারবো। এবার যদি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে সেম ভালো একটা সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু মুভমেন্ট নিয়েছে। এখন মার্কেট এই সাপোর্টটাকে যদি ব্রেক করে, তাহলে মার্কেট 5200 পর্যন্ত যাবে। আর এইখান থেকে যদি সেলিং আসে, তাহলে এই সেলিংটা আমরা প্রায় এখান পর্যন্ত দেখতে পাবো। বা এখানে যে সাপোর্ট জোন আছে 1 আওয়ার টাইম ফ্রেমে সিলেক্ট করলে আপনারা এটা দেখতে পারবেন, এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করছে। মার্কেট এখান পর্যন্ত আসার একটা চান্স থাকতে পারে 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট 4960 ডলার পর্যন্ত, যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট না করতে পারে। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে গোল্ডের আপডেট কি। সো অবশ্যই মার্কেটটা আমাদের পাশে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নৈতিক আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপডেটগুলো দিয়ে যাব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।